কালারটা দেখুন, একদম মনে হচ্ছে যেন অরিজিনাল গুড়। সেইগুলো আমি নিয়ে নিয়েছি, এগুলোকে দিয়ে আমি গুড় বানাবো। এরকম কয়েকটা দেখে নিয়েছি, এগুলোকে আমি সংরক্ষণ করা দেখাবো। আপনারাই বলবেন যে আজকের এই গুড়টা কি দিয়ে বানানো হয়েছে সেটা চেনা যাচ্ছে কিনা। সুন্দর করে নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল থেকে গুড় তৈরির রেসিপি। তো বন্ধুরা, এখন কিন্তু কাঁঠালের ভরপুর সিজন চলছে, বাজারে শুধু চারিদিকে কাঁঠাল আর কাঁঠাল। তাছাড়া এত সস্তায় কাঁঠাল পাওয়া যাচ্ছে যে আমরা যদি ছাড়ানো কোয়া না কিনে একটা বড় দেখে কাঁঠাল কিনে নিই, আর যারা কাঁঠাল খেতে ভালোবাসেন তাদের জন্য তো খুবই ভালো হবে এই গুড়টা তৈরি করে রাখলে। আর বানানো ভীষণই সহজ। তাছাড়া যে সকল বন্ধুদের বাড়িতে গাছ রয়েছেন এবং সেই গাছের কাঁঠালগুলো খুবই সুস্বাদু হয়, মিষ্টি হয়, অথচ আপনারা হয়তো কাঁঠাল খেতে ভালোবাসেন, মনে করেন এই কটা দিনের জন্য কাঁঠালগুলো আমরা কিভাবেই বা শেষ করব, আর তাছাড়া এই কটা দিন খাবো আর সারা বছর কি করব, তাদের জন্য বলবো বন্ধুরা, আজকের আমি এই কাঁঠালটা আপনারা কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। আর তাছাড়া কাঁঠালের দানাও নিশ্চয়ই সবার বাড়িতে বেশ অনেকগুলোই জমে গেছে, তো সেই দানাগুলোও আপনারা কিভাবে সারা বছরের জন্য বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন, তার পুরো পদ্ধতিটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা প্লিজ আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন আমি রান্নাঘরে চলে যাব আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। আজকে একটা বড় দেখে কাঁঠাল নিয়ে নিয়েছি, আর আমাদের কাঁঠাল গাছ রয়েছে দুটো তিনটে, কিন্তু সেই গাছে এখনও পর্যন্ত ফল ধরেনি, তো এই কাঁঠালটা কিন্তু কিনে আনা হয়েছে। তো এই এত বড় কাঁঠালটার দাম নিয়েছে 60 টাকা। আর এর আগের দিন তোমাদের দাদাভাই এর থেকেও একটা বড় আর এরকম চওড়া, মানে বেশ অনেকটা হয়েছিল, এইরকম একটা কাঁঠাল এনেছিল, দাম নিয়েছিল 80 টাকা। তো সেই জন্যই আমি কিন্তু বারবার বলছি যে কাঁঠালের দাম কিন্তু অনেক কম। আর ওই যে কাঁঠালটা এনেছিল, সেই কাঁঠালের যে কোয়াগুলো খাওয়ার পর যে দানাগুলো বেরিয়েছিল, ওই দানাগুলো কিভাবে আপনারা ঝটপট পরিষ্কার করে নিতে পারবেন তার একটা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেয়া রয়েছে। যাদের বাড়িতে কাঁঠাল দানা রয়েছে অথচ সময়ের অভাবে আপনারা পরিষ্কার করে খেতে পাচ্ছেন না, তারা কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারেন, খুব সহজ হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে এখন আমি এই কাঁঠালটাকে কাটবো। এমন একটা কাঁঠাল এনেছি যেটা মানে আজকেই খাওয়া যাবে। আর এই গুড়টা বানানোর জন্য কাঁঠালটা কিন্তু একটু নরম নিতে হবে। আবার যে আমি এই কাঁঠালের সংরক্ষণটা করতে চাইবো তার জন্য কাঁঠালটা একটু আবার শক্ত হলে ভালো হয়, অর্থাৎ মচমচে হলে ভালো হয়, নরম হলে অতটা ভালো হয় না। আর গুড়টা তৈরি করতে গেলে কাঁঠালটা আবার একটু নরম হলে কিন্তু ভালো হয়। তো আমি দুটোর জন্য তার আলাদা আলাদা কাঁঠাল নেব না, একটা বড় দেখে কাঁঠাল এনেছি। এই কাঁঠালটা দিয়েই আজকে দুটোই আপনাদেরকে দেখিয়ে দেব। এইরকমভাবে একটু ছাড়িয়ে নিলাম, এবার আমি কোয়াগুলোকে বের করে নেব। এই দেখুন, কোয়াগুলো একেবারে নরম হয়ে যায়নি, আবার কিন্তু একদম খুব বেশি শক্তও নেই। তো এইভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা কাঁঠাল খেতে ভালোবাসেন। এমন অনেকের বাড়িতে কাঁঠাল গাছ রয়েছে, এত কাঁঠাল ধরেছে, আর এবছর তো সব গাছে বেশ বেশি বেশি কাঁঠাল হয়েছে। হয়তো অনেক কাঁঠাল রয়েছে কিন্তু খেয়ে শেষ করতে পারছেন না, ভাবছেন যে এত কাঁঠাল কি করব। তারা কিন্তু এরকম গুড় আর কাঁঠাল সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এবার আমি কোয়াগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। এক একটা কোয়া দেখেছেন কতটা সুন্দর। তো যেহেতু গোটা কাঁঠাল কিনলে বোঝা যায় না যে ভেতরের কাঁঠালটা কতটা ভালো হবে, তো তোমাদের দাদাভাই একটা দোকানদারের কাছ থেকে বেছে নিয়ে এসেছে। অনেক সময় কি হয়, বাড়িতে বড় কাঁঠাল কিনে আনা হয়েছে অথচ কোয়াগুলো নরম হয়ে গেছে, তো তখন আর কাঁঠাল খাওয়া হয় না, কাঁঠালটা ফেলে দিতে হয়। তখন আপনারা গুড়টা বানিয়ে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, আর খেতে খুবই ভালো লাগে কাঁঠালের গুড়।
2 গামলা ক আমি বের করে নিয়েছি, আর এখনও কাঁঠালে ক রয়েছে। তো যতটা লাগবে আমি অল্প করে নিয়েছি, আর কিছুটা রেখেছি, পরে বের করে নেব। তো যাই হোক, এটা কিন্তু আমি সংরক্ষণের জন্য নিয়েছি, কারণ যে কগুলো একদম মচমচে রয়েছে, মানে একটু নরম হয়ে যায়নি। এই দেখুন কত সুন্দর গাটা রয়েছে, চকচক করছে। তো এইরকম কয়েকটা ক দেখে নিয়েছি, এগুলোকে আমি সংরক্ষণ করা দেখাবো আপনাদেরকে। আর এখানে যেগুলো একদম নরম ক, খুব বেশি নরম না, তাও যেগুলো নরম মনে হয়েছে তো সেইগুলো আমি নিয়েছি। এগুলোকে দিয়ে আমি গুড় বানাবো। তো এখানে যে কাঁঠালের ক থেকে আমি গুড় বানাবো, সেই কাঁঠালের ক থেকে এখন আমি দানাগুলোকে বেছে বের করে নেব। দানা আর এই যে ভিতরের যে ছিবড়ে অংশগুলো থাকে এগুলোকে বেছে পরিষ্কার করে নেব। এই কাজটা কিন্তু কাঁঠাল থেকে গুড় তৈরি করতে গেলে করে নিতে হবে। কাঁঠালের দানাটাকে বেছে ফেলে দিতে হবে। আর এই দানাগুলোকেও আপনারা কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেটাও আমি বলে দেব। অন্যান্য ফলের মতো কাঁঠাল খেতেও কিন্তু অনেকেই ভালোবাসে। আজকের ভিডিওটা পুরোপুরি তাদের জন্য। আর কাঁঠাল দিয়ে একটা নতুন ধরনের পিঠে রেসিপিও আমি কিন্তু শেয়ার করেছি। তো অনেকেই ভালো বলেছেন। যারা যারা দেখেননি কিংবা বাড়িতে বানাননি তারা কিন্তু একবার বানিয়ে খেতে পারেন, দুর্দান্ত লাগে। কাঁঠালের কোয়া থেকে কাঁঠালের দানাগুলোকে বেছে আমি পরিষ্কার করে নিয়েছি, আর এতগুলো হয়েছে। তো আপনারা চাইলে অল্প করে কাঁঠাল দিয়েও গুড়টা বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে গুড়ের পরিমাণটা আর কি অল্প হবে। তো যে যতটা করে বানাতে চান বানিয়ে নেবেন। আর এবার বলি বন্ধুরা, যে কথাটা এখনও পর্যন্ত বলা হয়নি, আজকের এই যে কাঁঠালের গুড়টা আমি বের করব সম্পূর্ণ চুন ছাড়া। তো চুন দিয়েও কিন্তু এই কাঁঠালের গুড়টা বের করা যায়, তবে আজকের আমি সম্পূর্ণ চুন ছাড়া, কারণ চুন অনেকের পছন্দ না কিংবা সবসময় বাড়িতে থাকে না। তো চুন ছাড়া কিভাবে শুধুমাত্র কাঁঠালের ক দিয়ে কাঁঠালের এই গুড়টা আমি বের করব সেটা আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি কাঁঠালের মধ্যে কিচ্ছু দেবো না, শুধুমাত্র কাঁঠাল দিয়েই আজকের বানাবো। তো কাঁঠালের মধ্যে আমি কিচ্ছু দিলাম না। প্রথমত আমি কাঁঠালের মানে সব কিছু ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম দানাটানা। এবার এই যে কগুলো নিয়েছি হাত দিয়ে এইভাবে একটু চটকে নেব। যেমন করে মেখে নেয় ঠিক তেমন করে মেখে নেব। একটু নরম হলে না এই বাকি কগুলো দিয়ে দেব। জায়গাটা ছোট তো ক অনুযায়ী, সেই জন্য আমি বেশিটা নিলাম, একটু রেখে দিয়েছি। তো হাত দিয়ে এইভাবে পুরোটা মেখে নিতে হবে, ঠিক এইভাবে। পুরোটা দিয়ে দিলাম, দেখুন। এবার এইভাবে এই যে শক্তগুলো রয়েছে গোটা গোটা, সেগুলোকে এইভাবে ভেঙে নিতে হবে, অর্থাৎ এইভাবে হাত দিয়ে একটু চটকে নিতে হবে। যতটা সম্ভব মেখে নেওয়া যায় আমি কিন্তু মেখে নিয়েছি কাঁঠালের এই কোয়াটাকে। তো এবার আমি ঢাকা দিয়ে একটু রোদ্দুরে রেখে দেব। এই গামলা সমেত ধরে এরকমভাবে রোদ্দুরে রেখে দেবো ঘন্টা খানেকের জন্য। আর এদিকে যতক্ষণ পর্যন্ত আমি এই গামলাটা রোদ্দুরে রেখে দিচ্ছি ততক্ষণে আমি এই কাঁঠালের সংরক্ষণ পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেব। এবার এই কাঁঠালগুলোকে দেখাই। তো এই কাঁঠালগুলোর ভিতরের দানাগুলো কিন্তু যেমনই ছিল তেমন আছে, আমি কিন্তু ছাড়িয়ে পরিষ্কার করে নিইনি। আর এই কাঁঠালের গাটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। দেখুন যে অন্যান্য যে অংশগুলো থাকে সেগুলোকে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এবার কি করছি, একটা আমি কৌটো নিয়েছি, টিফিন বক্স যেগুলো হয় তো সেইগুলো। এমন কৌটো দেখে নিতে হবে যেন একটু এয়ার টাইট হয়, মানে ভিতরের বাতাসটা বাইরে না বেরোয়, বাইরের বাতাসটা ভিতরে না ঢোকে, মানে একটু টাইট থাকে। তো এইরকম একটা টিফিন বক্স নিয়েছি, আর একটু পেজ নিয়েছি, খাতার পেজ। তো এটাকে আমি এরকম ডবলভাবে মোটাভাবে দিয়ে দেব। তো আপনারা পেজের পরিবর্তে এখানে বাড়িতে যে পলিথিনগুলো থাকে চিকচিকে, তো সেগুলোও দিতে পারেন, তাতেও হবে। প্রথমে আমি এইভাবে কৌটোর মধ্যে দিয়ে দিলাম। দেখুন পদ্ধতি অনেক রকমের রয়েছে, যে যেমনভাবে রাখতে পারেন, তবে সবচেয়ে সহজ পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি। তবে আমরা যতই বলি যে সারা বছরের জন্য সংরক্ষণ করব, তো সারা বছর নিশ্চয়ই কেউ কাঁঠাল রেখে খাবে না, কয়েক মাসের জন্য হলেও আপনারা কিন্তু এটা খেতে পারবেন। তো আপনারা ঠিক কতটা পরিমাণে কাঁঠালটা সংরক্ষণ করে রাখতে চাইছেন ঠিক ততদিন কিন্তু থাকবে। তো আমি এখানে এই বক্সটাকে ভর্তি করে নেব। এই রকম বক্সের মধ্যে যদি আপনারা না রাখতে চান, তাহলে যে টাইট ফিট যে প্লাস্টিকগুলো হয়, মুখের কাছে আঠা লাগানো থাকে, অর্থাৎ হাওয়া বাতাস বেরোতে পারে না, ওই রকম প্লাস্টিকের মধ্যেও কিন্তু ভরে রাখতে পারবেন। তবে যাতেই রাখুন না কেন ফ্রিজে রাখতে হবে।
সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, তাহলে কি হবে বেশি করে ধরবে আর জিনিসটা ভালো থাকবে। পুরো বক্সটা আমি ভরে নিলাম। এবার ওপর থেকেও কিন্তু একটা এরকম পেজ আমি দিয়ে দেব। যদি আপনারা প্লাস্টিক নেন প্লাস্টিকটাও এইভাবে দিয়ে দেবেন, যেন কাঁঠালগুলো দেখা না যায়। এইভাবে আমি টিফিন বক্সের মধ্যেই কাঁঠালগুলো সংরক্ষণ করে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব। আর ঢাকা দিয়ে কিন্তু এটাকে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। ফ্রিজ ছাড়া কিন্তু এটা থাকবে না, ফ্রিজেই রাখতে হবে। আর নর্মাল ফ্রিজে রাখলে আপনারা যতদিন রাখতে পারবেন ততদিন পর্যন্তই কিন্তু থাকবে, মানে যত বেশি করে নেবেন আর কি। এখন তো কাঁঠালের সিজন চলছে, এখন নিশ্চয়ই বের করে খাওয়া হবে না। সিজনটা চলে গেলে তখন যখন কাঁঠালের কথা মনে পড়বে, খেতে ভালো লাগবে, তখন কিন্তু অল্প অল্প করে বের করে খাওয়া যায়। এবার চলে আসি আমি কাঁঠালের দানা নিয়ে। কাঁঠাল খেতে সবাই ভালো না বাসলেও কাঁঠালের দানা কিন্তু সবাই খেতে ভালোবাসে, সেটা আমি জানি। তো এই কাঁঠালের দানাটা কিন্তু আমার বেশ অনেকটা বেরিয়েছে, তো আপনাদেরও ঠিক এরকমই হবে। তো কাঁঠালের দানাটাকে আপনারা কিভাবে সংরক্ষণ করে রাখবেন? এখন তো কাঁঠাল আনা হচ্ছে আর খাওয়া হচ্ছে, সেটা ঠিক আছে, সিজনটা চলে যাওয়ার পর কি করবেন? আর এই কাঁঠালের দানাগুলো কিন্তু আমি রোদ্দুরে দিয়ে শুকাইনি, অর্থাৎ শুকানোর সময় তো পেলাম না। এই মাত্র কাঁঠাল থেকে দানাগুলো বের করলাম, তো ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এই ধোয়ার পর এই দানাগুলোকে আপনারা কি করবেন সেটার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, একটু বলে দিচ্ছি। তো একটা মাটির পাত্র নেবেন, হাঁড়ি কলসি কিংবা যে কোনো একটা মাটির পাত্র নেবেন। তো তার মধ্যে কি করবেন, উনানের যে ছাইগুলো হয় না, মানে ঘুঁটের ছাই হলে তো খুবই ভালো হয়, কাঠের ছাইগুলো হলে ভালো হয়, খড়ের ছাই কিন্তু খুব একটা ভালো হবে না, একদমই নরম। তো ওই যে কাঠের ঘুঁটের ওই যে ছাইগুলো হয়, ওই ছাই অর্থাৎ যেটাকে আমরা পাঁশ বলি, তো ওইটা কিছুটা দিয়ে দেবেন। তারপরে এই কাঁঠালের দানাগুলোকে দেবেন, আবার ওপরে কিছুটা ছাই দিয়ে দেবেন। মোটামুটি ছাইয়ের মধ্যে এই কাঁঠালের দানাটাকে মানে ভিতরে বন্ধ করে রেখে দিতে হবে, ওপরে আর নিচে ও ছাইটা দিয়ে দিতে হবে। তো ওইভাবে যদি আমরা মাটির পাত্রে করে রেখে দিই তাহলে কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত এই কাঁঠালের দানাগুলো একদম একই রকম থাকবে। আর যখনই ইচ্ছা হবে আপনারা বের করবেন আর অল্প করে পরিষ্কার করে নিয়ে রান্না করে খেতে পারবেন। তো বন্ধুরা, এবার কিন্তু আমি যেটা রোদ্দুরে দিয়ে এসেছিলাম সেইটাকে নিয়ে আসবো, কারণ আজকের আসল রেসিপি হচ্ছে কাঁঠালের গুড়। তো সেটা এখন বানাবো। প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে আমি রোদ্দুর থেকে নিয়ে চলে এসেছি। এবার একটা সুতির কাপড়কে আমি ধুয়ে নিয়েছি, একটা গামলির ওপর আমি দিয়ে দিচ্ছি। এবার ওটাকে ছেঁকে কাঁঠালের রসটাকে বের করে নিতে হবে, আর কাঁঠালের ছিবড়েগুলোকে ফেলে দিতে হবে। এটাই হলো আমার আজকের কাজ। কাঁঠাল থেকে কিন্তু জল অনেকটাই বেরিয়েছে, অর্থাৎ রসটা বেরিয়ে গেছে। অনেকটা পরিমাণে কাঁঠাল তো সেজন্য বোঝা যাচ্ছে না, আর জায়গাটা ছোট হয়ে গেছে। তো এবার এইভাবে চারিদিক থেকে কাপড়টাকে ধরে নিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে আমি রসটাকে বের করে নেব। ছিবড়ে কিন্তু একটুও বেরোচ্ছে না, যেহেতু সুতির কাপড়। এইভাবে চিপে চিপে শুধুমাত্র কাঁঠালের রসটাকে বের করে নিতে হবে। রান্নাঘরটা একদম অন্ধকার হয়ে গেছিল, এত মেঘ করেছে। তো একটা ভারী বৃষ্টির পজলা এসেছে। এই বর্ষা শুরু মানে এবার কিন্তু মাছ ধরা হবে। মাঠে তো জল হয়ে গেছে, আর আমাদের পুকুরে থেকে মাছ ধরা হবে। এবার সব মাছগুলো উঠে পালাবে আর আমরা ধরবো। তো আপনাদের সাথে শেয়ার করবো এবছরে বর্ষার মাছ ধরা। আপনারা কিন্তু চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলেই সব ভিডিওগুলো দেখতে পাবেন। যতটা ছাঁকা যায় আমি ছেঁকে নিয়েছি। আর এবার দেখুন এই যে ছিবড়াগুলো রয়েছে, এগুলো কিন্তু কাঁঠাল খাওয়ার সময় আমাদের পেটের মধ্যে যায়। তো এগুলোকে এবার ফেলে দেব। নেট জাল হলেও কিন্তু সুবিধা হয়, তো নেটেও আপনারা করে নিতে পারেন। আবারও একইভাবে নিয়ে নেব। উনুনটা জেলে নিয়েছি, আর এদিকে কাঁঠালের সমস্ত রসটা আমি বের করে নিয়েছি। আর বের করার পর এরকম কড়াইতে করে ঢেলে নিয়েছি, কারণ এই কড়াইতেই আজকের গুড়টা তৈরি করব। তার জন্য পুরো রসটা আমি একেবারে কড়াইতেই ঢেলে নিয়েছি। মাঝারি আঁচে জাল দিয়ে দিয়ে এই গুড়টাকে কিন্তু তৈরি করে নিতে হবে।
এইভাবে একদম মাঝারি আঁচে জাল দিতে হবে। জাল কিন্তু বেশি জোরে দিলে হবে না, আর একদম কম দিলেও হবে না। আর এইভাবে কিন্তু খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে অনবরত। এইভাবে নাড়তে নাড়তে জিনিসটা আরও বেশি ঘন হয়ে যাবে, আর রঙটাও পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ফুটতে ফুটতে কতটা কমে গেছে দেখুন। এইভাবে কিন্তু কমতে থাকবে, আর আস্তে আস্তে এই রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, গিয়ে একদম গুড়ের মতো মিষ্টি একটা রঙ চলে আসছে। এই দেখুন আস্তে আস্তে রঙটাও কিন্তু পাল্টাচ্ছে, আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তো এইভাবে নেড়ে নেড়ে আমি পুরো যতক্ষণ না পর্যন্ত গুড়ের কালারটা আসছে ততক্ষণ জাল দিয়ে যাব। আর এখন যতটা ঘন রয়েছে এর থেকে আরও ঘন হয়ে যাবে। বেশ অনেকক্ষণ আমি জাল দিয়ে নিয়েছি, আর কতটা কাঁঠালের রস ছিল আর তার থেকে কতটা গুড় হয়েছে দেখুন, অনেকটাই কিন্তু কমে গেছে। আর গুড়ের কালারটা দেখুন, একদম মনে হচ্ছে যেন অরিজিনাল গুড়। তো সেই গুড়ের রঙটা কিন্তু চলে এসছে। আর যেহেতু এই গুড়টা আমরা একদিনে খাবো না, কিছুদিন ধরে রেখে দিয়ে খাবো, তার জন্য কিন্তু একটু ঘন করে নিতে হবে। যত ঘন করে নেওয়া হবে তত কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকবে, আর খেতেও ভালো লাগবে। তাই আমি একদম ঘন করে নিয়েছি, আর এইভাবে কিন্তু নাড়তে হবে অনবরত। কত সুন্দর লাগছে দেখুন। এবার আমি এই কড়া সমেত গুড়টাকে নিচে নামিয়ে নেব। এবার এইভাবে কিছুক্ষণ নাড়বো, নেড়ে নেড়ে গুড়টাকে ঠান্ডা করে নেব। গুড়টা তো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর গুড়ের রঙটা যেমন আরও সুন্দর আসছে, তেমন কিন্তু বসে যাচ্ছে, মানে আরও ঘন হয়ে যাচ্ছে। তো গুড়টা যত ঠান্ডা হবে আর এইভাবে রেখে দেওয়ার ফলে কিন্তু একদম বসে একদম জমে যাবে, তো যার ফলে ওটা কিন্তু রাখা যাবে। তো এই গুড়টাকে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, বেশ কয়েক মাস পর্যন্ত ভালো থাকবে, আর সেটাকে আপনারা খেতে পারবেন। আর খেতেও কিন্তু দারুণ লাগে। একটু দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে প্লেটের মধ্যে। এই দেখুন একদম জমিয়ে নিয়েছি। তো পাতলা রাখলে রাখতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই। তবে যত ঘন করবেন জিনিসটা ভালো লাগবে খেতে, আর বেশি দিন থাকবেও। এই দেখুন একদম বসে ডেলা হয়ে যাবে পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো এটাকে পুরোপুরি ঠান্ডা করার পর একটা কাঁচের বয়মে করে ভরে রেখে দেবেন, দেখবেন ভালো থাকবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।